গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। বিস্কুট খাচ্ছি। কিউ ভাবছি কি মা একরকম বিস্কুট খাচ্ছে আর আমাকে একরকম দিচ্ছে, ওর বিস্কুট আলাদা আর আমি ওর বিস্কুটটাই নিয়ে প্লেটে করে বসেছি। আমার পরে একটু চা আর একটু বিস্কুট খেতে ইচ্ছা হলো। গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছে। ভিডিওটা শুরু করলাম। এসে গেছে। খুব শরীর খারাপ হয়েছিল কালকে সানিকে। ওইখানটা রাখো, ওই ওই ইয়েতে বেসিনের উপরে রাখো, আমি ঠিক রাখছি। তো আশা করছি সবাই খুব ভালো আছে। বাবা বিগ বয় হয়ে গেছে আমার নীল, ও চিকেন নিয়ে চলে এলো। তো আমি কি কাটছি দেখাচ্ছি পরে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, খুশি হয়ে যাবে না দেখিনি। এদের কালকে বাবুর একটা বন্ধু লতি দিয়েছে। এই দাঁড়াও না, এ বিস্কুট খেতে দিচ্ছে না, মানে কথা বলতে দিচ্ছে না, বিস্কুটের দিকে নজর। কোথায় ছেড়ে দিলে তোমাকে? হ্যাঁ, গেটের সামনে। আচ্ছা ঠিক আছে। তো ওর মা গেল ইয়ে গাড়ি কাজে গেল, তো ওকে ছেড়ে দিয়ে গেল চিকেন নিয়ে, আর ও চলে এলো। বিগ বয় হয়ে গেছে, ওদের এক্সাম চলছে। তো ভিডিওটা শুরু করলাম এখন থাকতে, আশা করছি ভালো লাগবে। এই দেখো এইখানে বসে আছি, লতিটা কাটছি আস্তে আস্তে, একটু ডাল ভিজিয়ে দিয়েছি। আর চিকেনগুলো জানি না বড় বড় করে বলেছিলাম বড় বড় পিস এনে দিতে। আর সানিকের খুব শরীর খারাপ, তো ওটা একটু তন্দুরি মতন করে দেবো ইচ্ছা আছে। আর আমার তো লতি আছে, খুশ আমি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, সবাইকে শুভ সকালে অনেক শুভেচ্ছা। পর্যন্ত কাটা কমপ্লিট করতে পারিনি বাবারে। এই দেখো এপাশে ওর চিকেন হচ্ছে, এই কি বলে আমার কিউ মেঘলা মেলা করছে। আর এদিকে ডালটা সিদ্ধ করেছি, সিদ্ধ মানে কি সব রকম মশলা দিয়ে সিদ্ধ করেছি, উপরে বাচ্চাদের দেবো। আর ওটা তন্দুরির মতন করে ফ্রাই করে দিলে হয়ে যাবে। আর ওগুলো সব খুলে রেখেছি, বাথরুম টাথরুম কেন রান্না হচ্ছে, তো এই দরজাটা বন্ধ করতে হয়েছে, নাহলে হাওয়া দিচ্ছে, বুঝেছি। কপিটা কালকে কেটে রেখেছিলাম, কেটে আবার ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ওটা একটু ভেজে নেবো। কিছুই না, এমনি একটু লঙ্কা ফোড়ন দিই, করো লঙ্কাগুলো ধোয়াই আছে, অসুবিধা নেই। একটা লঙ্কা ফোড়ন দিই, আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজি। আমার ছেলে মেয়ে আবার খুব কপি ভাজা খেতে ভালোবাসে। আর এই অসময় কপি, আর এটা ইয়ে কী বলে, এটা মাথার তেল বানাচ্ছি ইয়ে সানিকের জন্য। ঠিক আছে, এই ছোট পেঁয়াজ, এগুলো এই ধানি পেঁয়াজ থাকে না, সেই ঠিক আছে। আর একটুখানি করবো। আর এটাও চিকেন হচ্ছে, আর এখানে এখনও কেটে উঠতেই পারিনি। আচ্ছা সাইডে পড়ছে না, এখনও কেটে উঠতেই পারিনি। আর যে ডালটা হয়ে গেছে, এটা চাপা দিয়ে বাবারে কী করো। আর এইখানে রেখে দিয়েছি, যে দেখাচ্ছি দাদা, এই দাদা এই দেখো চিকেনটা মেখে রেখে দিয়েছি, দই ঠই সব রকম দিয়ে, আর সব রয়েছে। এখন দেখা যাক, এখনো ভাত করিনি, ভাত করবো। কি বলছে, আমাকে লতিগুলো দিয়ে দাও, আমি ইয়ে কি বলে দোকানে বসে বসে কাটবো। কি জ্বালা বলো, কথাতেই আছে না, লতি কাটতে কাটতে বুড়ো হয়ে যায়, সেই অবস্থা। সত্যি তাই, লতি কাটতে কাটতে অতক্ষণ ধরে কাটছি, এখনও কমপ্লিট হলো না। আমার কত কিছু হয়েও গেল, কিউট চিকেন সেদ্ধ হয়ে গেল, তেল হয়ে গেল, ডাল হয়ে গেল, এই হচ্ছে। খাচ্ছে বসে বসে, খালি বিস্কুট নিয়ে নিয়ে খাচ্ছে এই এখন। আর বলবে পেটে ব্যথা পেটে ব্যথা, এই দেখো ওই দেখো মুখ লুকাচ্ছে দেখো, আর খালি বলবে পেটে ব্যথা করছে। আর এই যে এখন এই মাত্রে একটুখানি হাওয়াও দিচ্ছে, আর মেঘলা হয়ে আছে, রোদ্দুরও উঠছে, এই আর কি অবস্থা। এইভাবেই চলছে, চলুক। ও বাবা, আজকে পাহাড়টা কত পরিষ্কার দেখাচ্ছে, দেখো এই মাউন্টেনটা দেখো, একদম ক্লিয়ার দেখাচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখানে না, এদিকে একটুখানি ধোঁয়াশা আছে,
চলো ঠিক আছে বাবা, যাই। কি বলে ওইটা তো হচ্ছে, হ্যাঁ কি নাম, কপিটা ভুলেও যায়। কপিটা ভাজা হচ্ছে, চালটাও ধোয়া হয়ে গেল, ভাতটা বসিয়ে দিয়েছি একপাশে, কেন কি 2টোর সময় পড়তে যাবে, খানিক তার আগে খাবে না, তো পড়তে যাবে, এক্সাম চলছে, কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই, শরীরটা ওর ভালো না, কিন্তু করতে হবে, এক্সাম চলছে না বলো। আস্তে আস্তে বার করো, কোথায় আমার চটি, হ্যাঁ চপ্পলটা খুলে ফেলেছিলাম, কি অবস্থা না, এখনো হয়নি, একটু করে কাটছি আবার উঠে যাচ্ছে, আবার এদিকে করছি, যে কপি ভাজা হয়ে গেছে, চিকেনটা লাস্টে ভাজবো, আর এখানটা বন্ধ করে দিয়েছি, হাওয়া আসছে মাঝে মধ্যে, এই দেখো এখনো কাটছি, এখনো চালু আছে, অপেক্ষা এখানে পাখা চালিয়ে দিয়ে চলে গেছে ওয়াশরুম, এই হচ্ছে ভালো হাওয়াও দিচ্ছে ওই জন্য না, ওইটা বন্ধ করেছি, আর এইদিকে চলছে, এখনো রিঙ্কু আসেনি, রিঙ্কু আজকে একটু দেরি হবে বলেইছে, ভালো নেই, এইখানে শুয়ে আছে, আমি এই জায়গায় কাটছি বসে, এই যে কাটছি, আর এই জায়গায় শুয়ে আছে, মনটা ভালো নেই এখনো পর্যন্ত, রিঙ্কু আছে, তোমার মনটা ভালো নেই, মনটা দুঃখী হয়ে আছে, বলতে পারে না গো, আহা গো কি অবস্থা আমার সোনা কুচু, মনটা, আচ্ছা এই জায়গায় চুলকাবো, আচ্ছা ঠিক আছে, মনটা ভালো নেই একদম, আর এই দেখো এখনো পর্যন্ত কেটে যাচ্ছে, আর আমার কথা বললো না। আজকে আমি কিভাবে লতি বানাই, সবাই তো এক এক রকম করে বানায়, আলাদা আলাদা স্টাইলের, আমি যেভাবে বানাই সেটা পুরো দেখালাম, মানে আমার যেটা পছন্দ আর কি, যেটা আমি খুব পছন্দ করি, এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে দিলাম, ঠিক আছে, তারপরে হলুদ দিলাম, এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো না, হলুদ দিলাম, ঠিক আছে, হলুদ দিলাম, তারপরে নুন দেব, নুন দিয়ে দিই, নুন ছাড়া তো কিছুই চলবে না, তাই না বলো, নুন যার অনেক গুণ, নুন দেবো, আর একটু দিই, তারপরে এর মধ্যে নারকেল, এই যে এর মধ্যে নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিলাম, ঠিক আছে, আর তারপরে কি দেবো, তোমার কি বলে, তারপরে দেবো, তারপরে দেব সর্ষের তেল, পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, আমরা এটার মধ্যে তেলটা রেখেছি, কাঁচের বাটি আনতে পারি না কেন বলো তো, একটু বেশি করে সর্ষের তেল দেবো, দিয়ে এবার এটাকে মাখবো, না না গলা চুলকবে না, কিন্তু আমার তবু একটা ইয়ে আর কি, যে আমি হাত দিয়ে মাখবো না, এই জন্য আমি এটা দিয়েই মাখবো, ভালো করে, গলা চুলকবে না, কেন কি আমি এটা দিয়েই মাখবো, এবার এটা ভাজা ভাজা করবো, করে তারপরে বানাচ্ছি, এবার চিকেনটা ভাজছি, আর এটাই আস্তে আস্তে তেল বেরোবে, নাড়া দেবো, নাড়া দিচ্ছি মানে দুটো ন্যাকড়া ধরে আর পিটো পিট করছি, ঠিক আছে, আর এটা হচ্ছে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে, এই আর কি, আবার এখন সবই শুরুয়াত, এখন আরও হবে, ঠিক আছে, আর বাটারেই হচ্ছে, ঠিক আছে, কন্টিনিউ করতে পারলাম কোথায়, করতেই পারলাম না, কতক্ষণ পরে এলাম আমি এখন, ওই সেই রিঙ্কু আসলো, তো ওদেরকে খেতে দিলাম, খেয়ে ঠক ঠক করছে নাকি, হ্যাঁ কে, ওই যে এই যে বসেছে, ওর শরীরটা একটু খারাপ ছিল, আজকে অনেক ভালো আছে, আর এখন সন্দেহ হয়ে গেছে, চাও খেয়েছি, এই লতি কুড়তে কুড়তে বুড়ো হয়ে গেছি, সেই লতি তো বানালাম ভাজা ভাজা করে, তারপর আর দেখাতে পারিনি, কিন্তু এত ভালো হয়েছিল খেতে, এত ভালো হয়েছিল, বিশ্বাস করো, জ্বরের মুখে বেশ বেশ কিছুদিন, মানে গোটা 15-20 দিনের ওপর, চুলটা একটু খুলি, চুলটাতে পুরো ইয়ে হয়ে গেছে, পুরো চান করেছিলাম না, সেটা পুরো
তো সেই জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর থেকে আর আমি খেতেই পারিনি। আজ লতি খেয়ে খুব ভালো লাগলো। মানে কি বলবো, আমি আমার মতন করে বানাই, লতি তো অনেক রকমের বানাই, কিন্তু আমি আমার মতন করে আমি যেভাবে ভালোবাসি, ওই নারকেল সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই পিষে আর হাতে মাখাতো, হাতে কাঁচা সর্ষের তেল, নুন, একটু মিষ্টি, একটু লবণ তো থাকবে, ওসব দিয়ে দিয়ে ভালো করে মেখে আর বসিয়ে দিতে। আর আমার মা কী করতে পারতো, ওরম করে বসিয়ে দিত, দিয়ে এরম করে নাড়াতো দুদিক ধরে। আমিও ওরম করে চেষ্টা করেছি যতটা পেরেছি। যাই হোক, খেতে ভীষণ ভালো হয়েছিল। সবই শেষ হয়ে গেছে আর এইটুকুনি আছে, এইটুকুনি আছে, দেখাচ্ছি দেখো, এইটুকুনি আছে। ভাজা ভাজা মতন করেছিলাম, খুব ভালো লাগছে। লতি তো অনেক রকম করেই বানানো যায়, মানে অনেক কিছু দিয়ে। হ্যাঁ, চিংড়ি মাছও ছিল, চিংড়ি মাছও রয়েছে ফ্রিজে রয়েছে, বানাতেও চিংড়ি মাছ দিয়ে বানাতে পারি, শুটকিও আছে, শুটকিও দিয়ে বানাতে। কিন্তু আমার জানি এইরকমটাই ভালো লাগে, ওই জন্য আমি এরকম ভাই বানালাম। এই আর কি। সবাইকে শুভ সন্ধ্যা। এখন জাস্ট সন্ধ্যা হচ্ছে, এখনও ঠিক মতন হয়নি, লাল হয়ে আছে আকাশ, সন্ধ্যা হচ্ছে। তা আমি ওই ইয়েটা করলাম, এই ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা নামাবো। তাড়াতাড়ি ভাত করে নিলে কী হয় বলতো, একটু বেশ এখন থাকতে করে নিলে, আর সন্ধ্যের পর থেকে না আমার একটু মোবাইলের কাজ থাকে, তো সেগুলো করতে পারি, ওই জন্য তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, তারপরে একটার সময় ব্রেক আসে, 9টার সময় ওই জল দেয়, সেই সময় চাবিটা খালি খুলে দিতে হয়, আপনি আপ ভরে যাবে, এইসব আর কি। কখনো দেয়, কখনো জল দেয় না বিকালের দিকে। তো চলো ঠিক আছে, আমি করি, ভাতটা হয়ে গেছে বোধহয়, নামিয়ে দিই। আর নীল এসে পড়তে বসে, চোখে খুব বকা দিয়েছে, ওই জন্য পড়তে বসেছে। এক্সাম চলছে না, খালি তিনজনারই চলছে এক্সাম। ঠিক করে থাকলেও ভিডিও করা হবে, অনেকক্ষণ পরে এলাম আবার, সব হয়ে গেছে। ওদিকে দেখো পুরো কিচেন শান্ত। সব আজকে পুরো রেসিপিটা শেয়ার করলাম, কি বলে, আমি কিভাবে লতি বানাই, কচুর লতি। আরও কিছুটা রয়েছে, বানাবো পরে। একদিনে তো সব করা যায় না, একদিনে সব করাও যায় না, আর একদিনে সব খাওয়াও যায় না। কেউ খাওয়ারও তো নেই, আমি খেলাম, আমার বাবু খেলো, আমার ছেলে আর আমি ভীষণ তৃপ্তি করে খেয়েছি, আর মেয়ে একটুখানি খেয়েছে, আর টুসি আসলে একটু খাবে, ব্যাস। বাকি আর বাচ্চারা তো কেউ হাতও দেবে না। আর ওদের জন্য তো চিকেন ওই ভেজে দিয়েছিলাম তন্দুরি মতন করে। কুকুর এরম চেঁচালে না আমার খুব মারমারি করে আর চেঁচায়, ভালো লাগে না, ভালো লাগে না, আমি কি করব। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, কেন কি ভিডিওটা বড় হয়ে যাবে। আর বড় ভালো লাগে না, বড় ভিডিও কি দেবো, এমনিতেই ভিউ নেই, তারপরে বড় ভিডিও। তো আজকে পুরো রেসিপিটা শেয়ার করলাম। ক্যামেরাম্যান কে হয়েছিল গেস করে বলো আমাকে, যে ক্যামেরাম্যান কে হয়েছে, কেন আমি তো ধরিনি, আমি তো 2 হাত দিয়েই দিচ্ছিলাম, করছিলাম। তো ঠিক আছে, চলো, সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এই ওয়েদারে না সবার জ্বর হচ্ছে, আমাদের ঘরেও কালকে 2 জন ডক্টরের কাছে গেছে, ওই ব্যাস, কালকে গেছে, আজকে ঠিক এরকম। কিন্তু এর পরের যে জেরটা হবে না, কিচ্ছু খেতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, শরীরটা দুর্বল হয়ে যাবে, এরকম প্রত্যেকটা ঘরে। আজকে আর একটা বোনেরও সে, তার সঙ্গে কথা হলো, তার হাজব্যান্ড, তার ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে জ্বরের চোটে, মানে খুব, মানে কি বলবো, খুব খারাপ, ভালো লাগছে না, খারাপ লাগছে। তো সবাই ভীষণ সাবধানে থেকো, টাটা। আবার কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো। আজকে পুরো রেসিপিটা শেয়ার করেছি, দেখে নিয়ে। আমি এইভাবে বানাই, বাকি বানানো তো বহুত অনেক রকমভাবেই যায়, কিন্তু আমার ওই ভাবটা ভালো লাগে, ওইরকমটা, সেই জন্য আমি বানাই। তো সবাই ভীষণ ভালো থাকে, টাটা।